আজকের এই ভিডিওতে আমরা ঘুরবো ব্লেড কারখানায়, দেখব কিভাবে ব্লেড বানানো হয় আর কতটা ঝুঁকিপূর্ণ এই কাজ। হ্যালো অডিয়েন্স, আমি সজল, ওয়েলকাম টু এ নিউ এপিসোড অফ 10 সলিউশনস। ব্লেড আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। রেজারে ব্লেড ভরে দাড়ি কাটা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গের অপ্রয়োজনীয় চুল, ইউ নো হোয়াট আই মিন, কাটতে ব্লেডের তো দরকার হবেই। বর্তমানে অবশ্য চুল দাড়ি কাটার মেশিন এসেছে, তাও 3 থেকে 5 টাকা দামের এই বস্তুর প্রয়োজনীয়তা এখনো কিন্তু ফুরায়নি। আমাদের প্রথম যুগের মানুষ তো দাড়ি গোঁফ কাটতে বড় বড় সব হাতিয়ার, ঝিনুক, আবার কোনো সময় পাথর ধার দিয়ে তা দিয়েই কাটত। সময় বদলালো, মানুষ দাড়ি কাটতে ব্লেড আবিষ্কার করলো, আর তারপর ইলেকট্রিক ট্রিমার আবিষ্কার করলো। মজার ব্যাপার হলো, এসব ট্রিমারের ডিজাইন নানান সময় নানান রকম হলেও ব্লেড আবিষ্কারের পর থেকে ব্লেডের ডিজাইন যেমন তেমনই আছে। তো ইতিহাস না কপচিয়ে এর বানানোর পদ্ধতি নিয়ে আলাপ করি। ব্লেড বানানোর প্রথম ধাপ শুরু হয় তাপ দিয়ে লাল বানিয়ে ফেলা স্টিল থেকে। এরপর ওই তপ্ত স্টিল এক ভারী কম্প্রেসার দিয়ে চেপে চেপে গোল বানিয়ে ফেলা হয়। তো গোল হয়ে যাওয়া ওই তপ্ত স্টিলের টুকরোটি এরপর একটি মেশিনে রাখা হয়। এই মেশিনে এক দারুণ মজবুত স্টিলের গোল চাকতি দিয়ে তপ্ত ওই স্টিলকে টুকরো টুকরো করা হয়। ওই মেশিনে যে টুকরো বানানো হয় তা হয় অনেকটা পুরু, তাই আরেকটি মেশিনে এই টুকরোগুলো দিয়ে বিশাল লম্বা লম্বা পাতলা পাতলা স্টিলের পাত বানানোর কাজ শুরু হয়। তো এখনো ব্লেডের শেপ আসেনি, তাই ব্লেডের শেপ আনতে একটি পাঞ্চিং মেশিনে স্টিলের পাতগুলো ঢোকানো হয়। ঢোকানোর পর ওই মেশিনে চাপ দিয়ে দিয়ে ব্লেডের ডিজাইন, শেপ ইত্যাদি তৈরি করা হয়। তো এখন কি ব্লেড প্রস্তুত শেপ করার জন্য? জি না, এগুলো এখনো খুব নমনীয়, চাপ দিলেই ভেঙে যাবে, আর এখনো তো এই ব্লেডের কোনো ধারই নেই। এই ব্লেড শক্ত মজবুত করতে একে 1000 ডিগ্রি তাপমাত্রায় তাপ দেওয়া হয়, আর তারপর -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, যাতে করে ব্লেডের মেটাল পুরোপুরি শক্ত হয়ে যায়। এখন এটিকে চাপ দিলেই বেঁকে যাবে না, আর ভঙ্গুর হয়ে যায় যেমনটা ব্লেড থাকে। এরপর এটিকে নিয়ে আসা হয় ধার দেয়া মেশিনের মধ্যে, যাকে শার্পনার মেশিন বলা হয়। এই মেশিনে ব্লেডের দুটো পাশই ধার দেয়া হয়। এই একই সময় মেশিনে ব্লেডকে কিন্তু পরিষ্কার করা হয়, আর তারপরেই আসে ব্লেডের ব্র্যান্ডের নাম প্রিন্ট করার মেশিন। এখানে কোন ব্র্যান্ডের ব্লেড তা প্রিন্ট করে ব্লেডের গায়ে দিয়ে দেয়া হয়। এরপর রেলগাড়ির মতো এই লম্বা লম্বা লাইনে ব্লেডগুলো চলতে থাকে, আর শেষ মাথায় এসে একটা একটা করে জমা হয় এখানে। কিন্তু বস, এখনো কিন্তু এটি উপযুক্ত হয়নি, কারণ এর এখনো একটি জায়গা থেকে পাস করতে হবে। একটি মেশিন দিয়ে এর সব কিছু চেক করা হয়, লেভেলিং, ধার মজবুত ঠিকঠাক কিনা ইত্যাদি চেক করা হয় এখানে। তো এরপরই কি এটি মার্কেটে যেতে প্রস্তুত? আরে না, এরপর এই ব্লেড ক্রোমিয়ামে ডোবানো হয়, যাতে খুব দ্রুতই এটি মরিচা না ধরে। তো এখন কথা আছে, এই ব্লেড দিয়ে শেপ করার সময় যদি কোথাও কেটে যায়, তাহলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। আর আমরা তো জানি, স্টিলের জিনিসে কোনো ক্ষতর সৃষ্টি হলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, আর স্থানটি পেকেও যায়। তো এই জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হয় না? ইয়াস, অফকোর্স। এর জন্য ব্লেডগুলোকে আবার অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইডে ডুবিয়ে 200 ডিগ্রি পর্যন্ত তাপ দেওয়া হয়। আর ফাইনালি সময় আসে প্যাকেটিং এর। নিশ্চয়ই ব্লেডের পেপার খুলে দেখেছেন, কেমন তেলতেলে না? হ্যাঁ, এসব স্পেশাল ওয়াক্সওয়ালা পেপারই ব্লেড রাখা হয়। নর্মাল কোনো পেপারে রাখলে এই ব্লেড কিন্তু দ্রুতই মরিচা ধরতো, আর এই পেপার থেকে খুব সহজেই ব্লেড খুলেও নেওয়া যায়। খসখসে পেপার থেকে ব্লেড খুলে নিতে অসুবিধা হয়। তো হয়ে গেল ব্লেড প্যাকেটিং। আর এখন অপেক্ষা কেবল এগুলো গাড়িতে উঠিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার। তো অডিয়েন্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ম্যানুফ্যাকচারিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।